13 থেকে শুরু করে 83 রাজ্যের সকল নাগরিকের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বহু প্রকল্পে গভর্নমেন্ট স্ট্যাম্প আবার মাসে মাসে ভাতা দেওয়া হয়। এমনই একটি স্কিমের নাম হলো লক্ষ্মীর ভান্ডার। এই স্কিমের অধীন সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা করে পেয়ে থাকেন। আজ যদিও এই প্রকল্প নয়, বরং রাজ্য সরকারের অন্য আর একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। ভারতবর্ষ হলো কৃষিপ্রধান দেশ। এদেশের বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে অনেক সময়ই শোনা যায়, সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। রাজ্য সরকারের এই প্রকল্পে গভর্নমেন্ট স্ট্যাম্প আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতা মান পূরণ করতে হবে। তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত 10 বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতির শ্রেণীর ক্ষেত্রে 55 বছর হলেও অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে পারে। ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগে যদি কোনো ভাতা, কৃষক ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয়। তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে করে জমা দিয়ে দিতে হবে। কৃষক ভাতা প্রকল্পে গভর্নমেন্ট স্ট্যাম্প আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র লাগবে। আবেদনকারীর আধার কার্ড অথবা রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র, ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর দরকার হয়।